তিনজনে অনেকদিন পর বেরিয়েছি রাস্তায় হাঁটতে। আজকে দিদি মাছখানা দেখেছো? আজকে একদম থালা বড় ভর্তি। সাইজের আছে। ইয়া বড়। আর আমার হাতে এই যে মুরলা মাছও আছে। এই যে আমার হাতে অনেক কিছু সবজি। আজকে রূপচাঁদ মাছের সাইজখানা দেখো, যেমন আরে আছে তেমন লম্বেও আছে। বেশ চটলা। আমার হাতে একবারে মুরলা মাছগুলো টাটকাই আছে। ঘাসগুলো। আচ্ছা তুমি পালং শাকটা দিয়ে দাও না, এক্ষুনি খেয়ে নেবে। তুই মাছ ফাছ খাবিও নি। একটা ছাগলকে নিয়ে চলো না গো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন, আজকে আমার হাতে 3.5 কিলো ওজনের একটা রূপচাঁদ মাছ আছে। বাবা, এক হাত দিয়ে তুলতে পারিনি, যেমন চটলা তেমন লম্বা। এই দেখেছেন, আজকে মাছটা কেটে বেগুন দিয়ে রান্না করব। আর দিদির হাতে মোরলা মাছ আছে। এই মোরলা মাছের কিন্তু টক করব না, পালং শাকের ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক দিন পর পপি কিচেনে বড় সাইজের মাছ আনা হয়েছে, সবাই খুব মজা করে কাটাকুটি করে রান্না করব। আবার পালং শাকের ঘন্ট হবে মোরলা মাছ। আর বর্ষাকালে অসময়ের পালং শাক খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন আমাদের এদিকে মায়াচরে এই পালং শাকগুলো পাওয়া যাচ্ছে, একটু দাম বেশি। আগে লাগিয়েছে বলে এখন খাওয়া লাগবে এই পালং শাক। এখন বেশ ভালো লাগবে ঘন্ট করলে। হ্যাঁ, এবার তুমি আগে থেকে এসে রান্না করে বসে আছো, দেখলেই চমকে যাবে। কি মিষ্টি, হ্যাঁ, কি মজার জিনিস নিয়ে। বাবা, আরে এত বড় রূপচাঁদ কোথায় ছিল? এত বড় রূপচাঁদ? হ্যাঁ, দেখেছো, এই তো দেখা আনা যাচ্ছে। হয়েছে, অনেক কষ্ট করে নিয়ে এসেছি আজকে দাদু। আজকে দুজনে মিলে মাছ কাটবো না, তুমি ওই মাছটা বাছবে, আমি এটা বাছি, তুমি বাছো এটা। আমাদের পুকুরে রূপচাঁদ মাছটা শুধু ধরতে পারিনি বলে, ধরতে যদি পারি আমাদের পুকুরেও এত বড় মাছ আছে, জোড়া একদম। প্রথমে ভালো করে আঁশ ছাড়িনি, তারপরে কেটে নেব। এখানটায় পুরো সোনার মতো চকচক করছে, কালারটা দেখো। নামটা কি আর এমনি যে রূপচাঁদ, রূপোর মতো ঝোঁকবে। আলু সব কেটে নিলাম। আরে এত বড় রূপচাঁদ তো আনছিস, হ্যাঁ, তা রান্নাটা তাহলে কি হবে? ছোট বেগুন দিয়ে রান্না হবে দাদু রূপচাঁদ মাছের। বেগুন যে ঝাল। দেখো না কিভাবে কি করি। পালং শাকের ঘন্টে কচু আর আলু যদি পড়ে না, সেই তরকারির স্বাদই আলাদা হয়। তারপরে আবার মৌরলা মাছ পড়বে, কাঁচা আবার মোরলা মাছ পড়বে। পালং শাকের ঘন্টে কচুটা দিতেই, হ্যাঁ। এমন এ করছিস যে গোটা রান্নাঘর ভর্তি হয়ে যাচ্ছে। সেটা হবেই। এই কচুগুলো হলেই হয়ে যাবে। মাছের আঁশ তো ভালো করে ছাড়ানো হয়ে গেল, এবার মাছটা কাটতে হবে। একটু ধরো কাকিমা। ও মা গো, না তুমি কাকিমা কোন দিকে ধরবে কুর পায়নি, ফরকে যাচ্ছে তো। বাবা, দুজনে মিলেও দেখো কাটতে কত কষ্ট হচ্ছে। বাবা, এবার লেজের দিকটা কাটি। এই ভেতরের হাড়টা কি শক্ত। বাবা, মাছখানার সাইজ দেখুন। এটা তো চাকা করে কাটাই যাবে না, পেটি বের করে কাটতে হবে। পেটি বের করে নিই। ভাবা যায় বর্ষাকালে এরকম তাজা পালং শাক পাবো, আর খেতেও ভালো লাগবে। এখন সব কিছুই কিন্তু সিজনের আগে আগেই পাওয়া যায়। এর আগে এত বড় বড় মাছ কাটছি, কিন্তু এত কষ্ট হয়নি। এই মাছটা কাটতে বাবা দম বেরিয়ে যাচ্ছে। কাঁটাটার কাছেই কাঁটাগুলো শক্ত তো। পেটিটায় চর্বি একদম ভর্তি হয়ে আছে। পেটি বড় বড় পিস রেখে দিবি রে। বাবা, এই যে এতখানি পেটি, হ্যাঁ, রেখে দে। বড় বড় পিস হবে না কি হবে? হ্যাঁ, ঠিক আছে, নেই। থালা ভর্তি হয়ে গেল যে। হ্যাঁ, এখনো একটা আঁটি আছে, কমে যাবে রান্না করলে। হ্যাঁ, রান্না করলে তো কমে যায়। এ দেখো পেটি সাইজ ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। সব মাছটা রান্না করি, বাটি ভর্তি ভর্তি করে দেওয়া হবে, খাওয়া হবে। বাটি ভর্তি ভর্তি করে দেওয়া হবে। যে য পিস খাবে ত পিসই দেয়া হবে। এবার চাকা বের করবো দাদু। চাকা বের কর। দেখো, একটা চাকা কড়াই দিলে করা হচ্ছে। বৃষ্টি সাইতে তখন থেকে শুরু হয়েছে, টিপ টিপ করে পড়েই চলেছে।
এমন সময় বেগুন দিয়ে মাছ রান্না খেতেও কিন্তু দারুণ লাগে। তা আবার রূপচাঁদ। হ্যাঁ, আমার তো মাছ বাছা শেষ হয়ে গেল গো মঙ্গলা। এই তো আমারও বেগুন কাটা শেষ। আজ খুব জলদি জলদি হচ্ছে। রূপচাঁদ মাছটা দেখতে গোলগাল হলে কি হবে, লেজের দিকে মাছ কিন্তু একদম কম থাকে, একদম সরু লেজাটা দেখো। হ্যাঁ, লেজা আমাকে দিয়ে দিবি, লেজা আজকেও তুমি লেজা খাবে? লেজা মুড়ো। আজকে এক একটা মাছের পিস 250 হবে। কাকিমা চলো দুজনে মাছ ধুয়ে ফেলি আমরা। হ্যাঁ চলো। আমি এখানটা পরিষ্কার করে নিচ্ছি, তোমরা যাও। মাছ কাটা তো দেখলেন, এবার রান্না হবে, রান্নাটাও দেখতে থাকুন। দু রকম মাছ ধুয়ে তো চলে এলাম, এবার উনানটা ধরিয়ে রান্না বান্না শুরু করব। আমিও আদা রসুন বাটতে শুরু করে দিলাম। আজকে অনেক মাছ আছে, তাই এই বড় কোনাটায় রান্না করব। সর্ষের তেল, মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, প্রথমে এই ছোট মাছগুলো ভালো করে ভেজে নেব। এই মোরলা মাছের ভাপা বলুন, সর্ষে বাটা দিয়ে টক বলুন, ঝাল বলুন, সব কিছুই খেতে কিন্তু বেশ ভালো লাগে। রূপচাঁদ মাছে কিন্তু আদা রসুন বেশি লাগে, আমি বেশি করে বেটে নিয়েছি। এবার বাটবো শুকনো লঙ্কা। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। বর্ষাকালটা কিন্তু বেশ ভালোই লাগে, বেশ সবসময় বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সব ছোট মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার এই বড় মাছগুলো সব ভেজে নেব। সরষের তেল, এবার রূপচাঁদ মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে পরিও এসে গেছে। হ্যাঁ করি, এই যা কত বড় কড়াই মাছ রান্না হচ্ছে আজকে। খাবো 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 করে আমার পাগলা মন দেখছে মাছগুলো। এই মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এই মাছ যা আছে সব একবারে ভেজে নেব। পেটিক মাছগুলো ভাজতে কত তেল বেরিয়েছে। ওটি বসে বসে মাছ ভাজা খাচ্ছ দিদি? মাছ পরীকে দিতে দিদি একটু ঘরকে গেল, আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেল। দাদু ওই যে তোমার লেজা। মাছ ভাজার তেলেই মাছ রান্নাটা করে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মাছের তেলে মাছ রান্না করলে তার একটা আলাদাই স্বাদ পাওয়া যায়। পুরো মাছের তেলটাই তো রান্না হচ্ছে।
আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি আর গুঁড়ো মশলা একসঙ্গে দিয়ে দেবো। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো একটু বেশি করেই দেবো। এবার ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেবো, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। লবণ, চামচে ধরে খাবে। পেঁয়াজ, টমেটো কুচি সব কিছু বেশ ভালো করে গলে গলে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা বেগুন, মশলার সাথে বেগুনগুলো বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল ঢেলে দেবো। জল, চাপা খুলে দেখি বেগুন সেদ্ধ হলো কিনা। বেগুনগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ আর ফোটাতে হবে না, 2-1 মিনিট ফুটে গেলেই ঢেলে নেব। কি সুন্দর রং এসে দেখো আছে। মাছ দেওয়ার পর একটু ভালো করে ফুটে গেল। সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, বেগুন দিয়ে রূপচাঁদ মাছ রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। সর্ষের তেল, পালং শাক রান্নার জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। আজকে রান্নাটা 1 ফোড়নেই করে নেব। আলু আর কচু একসঙ্গে দিয়ে দেব। আলু আর কচু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার পালং শাকগুলো দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা পালং শাক, হলুদ গুঁড়ো, শাক নাড়তে নাড়তে অনেকটাই কমে গেছে, আর শাক থেকে বেশ জলও অনেকটা বেরিয়েছে। চাপা দিয়ে দেবো, ওই জলে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চাপা খুলে দেখি সব সেদ্ধ হলো কিনা। সব কিছুই কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আলু আর কচুগুলো একটু ভেঙে ভেঙে দেবো এইভাবে, তাহলে ঘন্ট হয়ে যাবে। এবার লবণ দেব, লবণ আর দেব ভেজে রাখা মাছ। পালং শাক রান্না হয়ে গেল দাদু। হ্যাঁ রে, পালং শাক খুব ভালো জিনিস। মোরলা চুনো মাছ দিয়ে পালং শাকের ঘন্ট একদম রেডি। এই দেখেছেন? এবার ঢেলে নাও দিদি। দাদু বলো। এই যে পালং শাক দিয়ে মোরলা মাছ দিয়ে ঘন্ট, এই তোমার পছন্দের লেজা, এনাও পেটি, আর একটা বেগুন দাও। ব্যাস, এই পালং শাক, চুনো মাছ দিয়ে পালং শাক দিয়ে। এই যে চুনো মাছ আর পালং শাক। অসময় পালং শাক হলেও স্বাদ কিন্তু দুর্দান্ত। এই মাছের পেটি, এই যে মাছের বেগুন। প্রায় 1 বছর পর খাচ্ছি। নতুন নতুন তো বেশ খেতে ভালো লাগছে। আর শুরু বড় একটা পেটি। তোমার পেটি খেতে খুব ভালোবাসে। সত্যি খুব ভালো লাগে, তো বড় দেখে আমি বেছেই নিয়েছি। এই যে মাছের বেগুন। বেগুনটা ভাজিনি, কাঁচা দিয়েছি, তাও কিন্তু হেভি লাগছে খেতে। রূপচাঁদ মাছ কিন্তু যতবারই পপি কিচেনে রান্না হয়েছে আলাদা আলাদা স্বাদ লেগেছে খেতে। আজকে আবার আরো সুন্দর স্বাদ লাগছে। সেই মাংসের যেমন কোষ ছেড়ে যায়, মাছটার ঠিক সেরকম কোষ ছেড়ে যাচ্ছে, দেখছো? রূপচাঁদ মাছ বড় হলেই খেতে ভালো খেতে ভালো লাগে, বেশ মাংসের মতো লাগে। আমি আজকে রাজা হয়ে যাব, ওই জন্য আমি লেজা খাচ্ছি। রাজা বলে বলে একবারে 2-3 এমন রাজা হবে বাবা।
পপির হাতে রান্নার তো কোনো জবাব নেই। রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে আবারও একটা নতুন রেসিপির সাথে।